আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই ভাবেন যে নরওয়ের মতো দেশে পড়াশোনা করা মানেই হয়তো বিশাল খরচ, কিন্তু বর্তমান সময়ে এসে সঠিক বিশ্ববিদ্যালয় ও কোর্স বেছে নিতে পারলে আপনি অনেক সাশ্রয়ী বাজেটে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে নরওয়ে দেশটিতে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো নরওয়ে দেশটির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থায় গত কয়েক বছরে কিছু পরিবর্তন এসেছে, তবে এখনও এটি বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের দেশ। বর্তমান তথ্য অনুযায়ী নন ইউরোপীয় বা বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাধ্যতামূলক, যা মূলত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পলিসির উপর নির্ভর করে। তবে সুখবর হলো, অনেক পাবলিক ইউনিভার্সিটি এখন তাদের ফি কাঠামো পুনর্বিবেচনা করছে এবং কিছু ক্ষেত্রে স্কলারশিপের মাধ্যমে এই খরচ অনেক কমিয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে। সাধারণত হিউম্যানিটিজ বা সোশ্যাল সায়েন্সের কোর্সের জন্য বার্ষিক টিউশন ফি 1,30,000 থেকে 1,80,000 নরওয়েজিয়ান ক্রোনের মতো, যা বাংলাদেশি টাকায় বেশ সাশ্রয়ী। অন্যদিকে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল বিষয়ের জন্য ফি কিছুটা বেশি, প্রায় 1,80,000 থেকে 2,60,000 ক্রোন পর্যন্ত হতে পারে। তবে মনে রাখবেন, আইএলটিএস স্কোর বা ইংরেজি দক্ষতা ভালো থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা আপনার আর্থিক চাপ অনেকাংশে কমিয়ে দিবে। এছাড়া নরওয়ের বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষাদানের মান এবং রিসার্চ ফ্যাসিলিটির জন্য বিশ্বব্যাপী সমাদৃত, তাই এখানে পড়াশোনা করা আপনার ক্যারিয়ারের জন্য একটি বড় ইনভেস্টমেন্ট। সবথেকে বড় বিষয় হলো, নরওয়ে সরকার বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে বিভিন্ন পলিসি রিল্যাক্স করছে, তাই এই দেশটিতে আবেদন করা আপনার জন্য হতে পারে একটি দারুণ সিদ্ধান্ত। আবেদনের পূর্বে অবশ্যই ইউনিভার্সিটিগুলোর অফিসিয়াল সাইট থেকে লেটেস্ট টিউশন ফি স্ট্রাকচার দেখে নিন। এখন আলোচনা করি নরওয়ে দেশটিতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ বিদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ একটি আর্থিক সাপোর্ট। এখানকার ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বা সপ্তাহে 2.5 দিন কাজ করার পূর্ণ বৈধতা পাবেন, আর একাডেমিক ছুটিতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এখানকার জব মার্কেটে পার্ট টাইম কাজের প্রতি ঘন্টায় বেতন সাধারণত 180 থেকে 230 নরওয়েজিয়ান ক্রোন, যা দিয়ে আপনি আপনার লিভিং কস্ট অনায়াসেই কভার করতে পারবেন। রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড ডেলিভারি, ক্লিনিং এবং সুপার শপে শিক্ষার্থীদের জন্য কাজের প্রচুর চাহিদা থাকে। তবে মনে রাখবেন, নরওয়েজিয়ান ভাষা জানা থাকলে জবের ক্ষেত্রে আপনার অগ্রাধিকার অনেক বেড়ে যাবে, যদিও বড় শহরগুলোতে ইংরেজি দিয়েই অনেক কাজ ম্যানেজ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক সময় টিচিং অ্যাসিস্ট্যান্ট বা লাইব্রেরি স্টাফ হিসেবে কাজ পাওয়া যায়, যা পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারে অনেক বড় অভিজ্ঞতা যোগ করে। ইন্টার্নশিপ বা প্রফেশনাল জবের খোঁজ পাওয়ার জন্য নরওয়ের স্থানীয় জব পোর্টাল fin.no এবং এনএবি এর মতো সাইটগুলো নিয়মিত চেক করা খুবই কার্যকর। পড়াশোনার প্রথম 1-2 মাস নিজেকে সেটেল হতে সময় দিন এবং এরপরই পার্ট টাইম জবের পেছনে জোর দিন। কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকলে নরওয়ের মতো দেশে পড়াশোনা করার সময় কোনো আর্থিক সংকট ছাড়াই আপনার একাডেমিক জীবন শেষ করা সম্ভব। নরওয়ের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা বা স্টুডেন্ট রেসিডেন্স পারমিট পাওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল এবং বেশ স্বচ্ছ। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো কোনো একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার নিশ্চিত করা এবং টিউশন ফি থাকলে তা পরিশোধের রিসিপ্ট সংগ্রহ করা। দ্বিতীয় ধাপে আপনাকে ইউডিআই বা নরওয়েজিয়ান ডিরেক্টরেট অফ ইমিগ্রেশনের পোর্টালে গিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। তৃতীয় ধাপে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপলোড করতে হবে, যার মধ্যে প্রধান হলো আপনার পাসপোর্ট, অ্যাডমিশন লেটার, ব্যাংক সলভেন্সি এবং নরওয়েতে আপনার থাকার জায়গার কনফার্মেশন লেটার।
ব্যাংকে আপনার অন্তত 1,41,690 ক্রোন থাকতে হবে, অথবা আপনার কাছে পর্যাপ্ত স্কলারশিপ বা স্টুডেন্ট লোন আছে তার প্রমাণ দিতে হবে। চতুর্থ ধাপে বাংলাদেশে নরওয়ের সরাসরি কোনো এম্বাসি স্টুডেন্ট ভিসার ফাইল রিসিভ না করায় আপনাকে ডেনমার্ক এম্বাসির মাধ্যমে বা ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে নির্দিষ্ট সেন্টারে যেতে হবে এবং সকল ডকুমেন্টসের অরিজিনাল কপি সাথে রাখতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার একাডেমিক সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি অবশ্যই খুব সতর্কতার সাথে আপলোড করবেন। আপনার ফাইলটি যদি গুছিয়ে সকল নিয়ম মেনে জমা দিতে পারেন, তবে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মনে রাখবেন, কোনো দালাল ছাড়াই নিজেই আবেদন করতে পারলে আপনার ভিসা পাওয়ার সাফল্য অনেক বেশি নিশ্চিত হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।